গাজা ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনির মৃত্যু, ৩৮ জনই ত্রাণ প্রত্যাশী। বিক্ষোভে উত্তাল ইসরায়েল, রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি বাস্তবায়নে এবার শর্তের ফাঁদে ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় বৈঠকে বড় কূটনৈতিক জয় পুতিনের। ভারত পাকিস্তানের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র, বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে সতর্কতা। এবং ক্যারিবিয়ান অঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ৬ বন্দরে নৌ চলাচল সীমিত করেছে মার্কিন কোস্টগার্ড। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। নেতানিয়াহুর পরিকল্পনা বাস্তবায়নে গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। রোববার উপত্যকাটিতে হামলা চালিয়ে অন্তত ৬০ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া অনাহারে প্রাণ হারিয়েছে আরও ৭ ফিলিস্তিনি। এদিকে গেল ১.৫ বছরেরও বেশি সময়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২,০০০-এ। অন্যদিকে গাজায় চলমান গণহত্যা ও জিম্মিদের মুক্তির দাবিতে ধর্মঘট পালিত হয়েছে ইসরায়েল জুড়ে। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। ক্রমাগত ইসরায়েলি হামলা ও দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের কারণে খাদ্যের রসদ ফুরিয়ে আসা গাজাবাসীর প্রতিটি দিন কাটছে মৃত্যুকে আলিঙ্গন করে। পাশাপাশি উপত্যকাটিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা বাস্তবায়নে হামলা জোরদার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বাহিনীটির মূল টার্গেটে গাজা সিটি। গেল কয়েকদিন উপত্যকাটির জেইতুন, সাবরা, রেমাল ও তুফায় দিনরাত বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা। এতে ভয়ে আতঙ্কিত ও প্রতিনিয়ত ক্ষুধার সঙ্গে লড়তে থাকা অঞ্চলগুলোর প্রায় ১০,০০০ ফিলিস্তিনি ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। আমরা রাতে ঘুমোচ্ছিলাম, এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অনেকে নিহত হয়েছে। শুধু ফিলিস্তিন নয়, ইয়েমেনেও হামলা করেছে দখলদার ইসরায়েল। রাজধানী সানার দক্ষিণে অবস্থিত হুতি নিয়ন্ত্রিত একটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। হামলার তথ্যটি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে গাজাবাসীকে বিতাড়নে ইসরায়েল হামলা অব্যাহত রাখলেও এর বিরোধিতা করে ধর্মঘট পালিত হয়েছে ইসরায়েলে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরোধী নাগরিকদের ডাকা ধর্মঘটে রাস্তায় নেমে আসে মানুষ। Another message to the international community. আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দিতে চাই যে সব ইসরায়েলি এক নয়। আমাদের একটি বড় অংশ গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরোধিতা করে রাস্তায় নেমেছে। Public that opposes the official policy of the Netanyahu government. এতে বন্ধ ছিল দেশটির বেশিরভাগ রাস্তার যান চলাচল। আন্দোলন দমাতে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৪০ জনকে। অর্ণব প্রসাদ, আরটিভি। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি বাস্তবায়নে এবার শর্তের ফাঁদে পড়তে হচ্ছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইতোমধ্যে দখলকৃত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ন্ত্রণ সহ একাধিক শর্ত ছুড়ে দিয়েছেন পুতিন। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের মাধ্যমে ইউক্রেন ইস্যুতে বড় কূটনৈতিক জয় পেয়েছেন পুতিন, এমনটাই মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সামদানি প্রত্যয় রিপোর্ট। পুরো বিশ্বকে শর্তের জালে আষ্টে পৃষ্ঠে রাখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজেই পড়লেন শর্তের বেড়াজালে। ইউক্রেন যুদ্ধ বন্ধ করে নোবেল শান্তি পুরস্কার পাবেন, তার এমন স্বপ্নকে তাসের ঘরের মতো ভেঙে দিলেন রুশ নেতা ভ্লাদিমির পুতিন। সম্প্রতি আলাস্কায় দু নেতার মধ্যে বৈঠকের পর ট্রাম্প এ বৈঠককে শতভাগ সফল দাবি করে পোস্ট করেন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে। ইউক্রেন ইস্যুতে যুদ্ধবিরতি নয়, পুরোপুরি শান্তির আশাবাদও ব্যক্ত করা হয় সে পোস্টে। তবে গণমাধ্যমগুলোর বিশ্লেষণে উঠে আসছে ভিন্ন বক্তব্য। ট্রাম্প পুতিন বৈঠকে যুদ্ধবিরতি সহ অন্যান্য মার্কিন দাবি মেনে নেয়ার ক্ষেত্রে ওয়াশিংটনের কাছে বেশ কিছু শর্ত ছুড়ে দিয়েছেন পুতিন। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য
জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ন্ত্রণ সহ একগুচ্ছ শর্ত দিয়েছেন পুতিন। শর্তে ইউক্রেনীয় সেনাদের দোনেৎস্ক ও লুহানস্ক শহর থেকে পুরোপুরি সরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে। শর্তে ইউক্রেনের সুমি ও খার্কিভের প্রায় 440 বর্গ কিলোমিটার দখলকৃত অঞ্চলের স্বীকৃতিসহ ডনবাস অঞ্চলের প্রায় 600 কিলোমিটার অঞ্চল নিজেদের বলে দাবি করেছে মস্কো। এছাড়া 2014 সালে দখলকৃত ক্রিমিয়া অঞ্চলের সার্বভৌমত্ব আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার শর্ত জুড়ে দিয়েছেন পুতিন। পুতিনের প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে ন্যাটো জোটে যোগ দেয়া থেকেও বিরত থাকতে হবে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে আলাস্কা বৈঠকে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত না হলেও ইউক্রেনের নিরাপত্তাজনিত নিশ্চয়তা ও ভূমি ভাগাভাগির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ওয়াশিংটনের এ ঘোষণার পর পুতিনের শর্তগুলোর সত্যতা প্রসঙ্গে যুক্তিগুলো আরও জোরালো হচ্ছে। তবে পুতিনের শর্তগুলোর বিরোধিতা জানিয়েছে ইউক্রেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাদের শত অবস্থানের আদেশ বহাল রেখেছে কিয়েভ। সামদানি প্রত্যয়, RTV। ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে সম্মত রাশিয়া। রোববার মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে যুগান্তকারী ঘটনা হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান নেতাদের প্রস্তাবনা অনুযায়ী ইউক্রেনকে ন্যাটো ধাঁচের নিরাপত্তা দিতে রাজি হয়েছে পুতিন। এদিকে সোমবার ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনাটি ইতিবাচক ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্পের বিশেষ দূত উইটকফ। ভারত ও পাকিস্তান ইস্যুতে আবারও কথা বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রতিদিনই দুই দেশের সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্র নজর রাখছে বলে মন্তব্য করেছেন তিনি। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা খুবই কঠিন এবং তা যে কোনো সময় ভেঙে যেতে পারে বলেও সতর্ক করেন রুবিও। এছাড়া দুই প্রতিবেশী পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভূমিকা রেখেছেন বলেও দাবি করেন তিনি। যদিও বরাবরই ভারতের তরফ থেকে বলা হয় কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপে যুদ্ধবিরতি আসেনি। আর রাশিয়া ইউক্রেন সংঘাত প্রসঙ্গ টেনে মার্কো রুবিও বলেন, দুই পক্ষ সমানভাবে থামতে রাজি না হলে কোনো যুদ্ধবিরতি স্থায়ী হয় না। যুক্তরাষ্ট্রে প্রায় নিয়মিতই ঘটছে বন্দুক হামলার ঘটনা। এবার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে অবস্থিত একটি রেস্তোরাঁয় অজ্ঞাতনামা বন্দুকধারীদের এলো পাথারি গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত 3 জন। এ ঘটনায় আহত আরও অনেকে। রোববার দেশটির স্থানীয় সময় ভোরে হামলার ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিসচ। এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে ধারণা নিউ ইয়র্ক পুলিশের। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে কমপক্ষে 36টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। কম মজুরি ও বিনা বেতনের কাজের প্রতিবাদে কানাডায় এয়ার কানাডার কেবিন ক্রুরা ধর্মঘটের ডাক দিয়েছে। কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ বলছে, সরকারের কাজে ফেরার নির্দেশ অমান্য করে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার শ্রম বোর্ডকে বাধ্যতামূলক সালিশের নির্দেশ দেয় যাতে এয়ার কানাডা সমর্থন জানায়। তবে ইউনিয়ন এটিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। ধর্মঘটের ফলে এরই মধ্যে 700-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং 1 লাখেরও বেশি যাত্রী আটকে পড়েছেন। এদিকে এয়ার কানাডা জানিয়েছে রোববার থেকে কিছু ফ্লাইট চালু করা হয়েছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও 1 সপ্তাহ সময় লাগতে পারে। ক্যারিবিয়ান অঞ্চলের দিকে ধেয়ে আসছে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হ্যারিকেন এরিন। বর্তমানে কিছুটা শক্তি কমে ক্যাটাগরি 3 হ্যারিকেনে রূপান্তরিত হয়েছে এটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের তথ্য মতে এরিনের প্রভাবে ভার্জিন দ্বীপপুঞ্জ এবং টার্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জে প্রায় 15 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঘূর্ণিঝড়টির কারণে সেন্ট থমাস, সেন্ট জন এবং সান জুয়ান সহ 6টি বন্দরে নৌ চলাচল সীমিত করেছে মার্কিন কোস্টগার্ড। এই হ্যারিকেনটির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় 200 কিলোমিটার। চলতি বছরে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট প্রথম হ্যারিকেন এটি।
আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সবাইকে ধন্যবাদ।